বৈধ বিজনেসম্যানরা তাদের কিছু কিছু অ্যাসেটকে দেখাতে পারছেন না, সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। আলোচনার সূত্রপাত এনবিআর চেয়ারম্যানের এই বক্তব্য থেকেই, যদিও শনিবার এনবিআর চেয়ারম্যানের বক্তব্য একযোগে প্রত্যাখ্যান করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও পোশাক খাতের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ। প্রশ্ন উঠেছে, তাহলে কাদের স্বার্থে দেয়া হলো কালো টাকা সাদা করার সুযোগ? রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আবাসন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে মিলল তার উত্তর। রিহাব জানায়, কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ায় 2020-21 অর্থবছরেই 20,600 কোটি টাকা অর্থনীতির মূলধারায় এসেছে। অর্থ পাচার ঠেকাতে তাদের আবদারেই বাজেটে রাখা হয়েছে এই সুযোগ। যতই বলেন যে আমি এটাকে পছন্দ করি না, কিন্তু বাস্তব এই বিষয়টা আমাদের সমাজে আছে। এই টাকাটা তো ফেলে রাখা যায় না, এক নাগারে 5 বছর দিয়ে দেওয়া উচিত। পরবর্তী বছরগুলোতে স্বাভাবিকভাবে যে নাগরিক যেভাবে ট্যাক্স দেয় এইভাবে দিয়ে এটাকে আমার মনে হয় বৈধতা দেওয়া উচিত। এ সময় মধ্যবিত্ত নাগরিকদের সুবিধায় পুরাতন ফ্ল্যাট কেনাবেচায় নিবন্ধন ব্যয় 4% করার প্রস্তাব দেয় রিহাব। 5 বছরের পুরনো ফ্ল্যাট 4% হারে রেজিস্ট্রেশন ব্যয় সংক্রান্ত নিয়ম চালু করা হয়, তাহলে একদিকে যেমন স্বল্প বিত্তরা ফ্ল্যাট কিনতে পারবেন, তেমনি অনেক নাগরিকদের কর্মসংস্থান হবে। শুধু তাই নয়, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্রেতাদের সিঙ্গেল ডিজিটে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি জানায় সংগঠনটি। ইউক্রেন যুদ্ধ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।